তৌফিক দিও আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি ওয়াসরাত জামিল আসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত পবিত্র জুমার দিনে আগত আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, ছোট্ট কমলমতি ছোট ভাইয়েরা, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলকদ মাসের দ্বিতীয় জুমা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত মেহেরবান আল্লাহ আমাদেরকে দয়া এবং মায়ায় আল্লাহ পাকের রহমতে আল্লাহর ঘরে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের মতো কত ভাইয়েরা হাসপাতালে, আমাদের মতো কত ভাই এখনো জানাজা হয় নাই, মৃত্যুবরণ করেছে, এখনো কি হয় নাই, জানাজা হয় নাই। কত মানুষ বিভিন্ন বিপদগ্রস্তে আছে। পৃথিবীর এক এক মানুষ এক এক জায়গায় এক এক অবস্থায় আছে। এমনও মানুষ আছে পৃথিবীর প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মিনিটে মিনিটে মানুষ কিন্তু মারা যাচ্ছে। এটা বিচার হয়নি। তাম পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত কত হাজার কোটি মানুষ আছে। এই সমস্ত মানুষ প্রত্যেকটা দিন জন্মগ্রহণ করে প্রত্যেকটা দিনেই এই দুনিয়া থেকে আমার চলে যাচ্ছে। কারো মৃত্যু খুবই আনন্দদায়ক হচ্ছে, কারো মৃত্যু অনেক যন্ত্রণাদায়ক হচ্ছে, আবার কারো মৃত্যু হঠাৎ হয়ে যাচ্ছে, ঠিক না? সমস্ত কিছু থেকে আল্লাহ আমাকে আপনাকে এই অবস্থায় আল্লাহ করে যে সুস্থভাবে আসার তৌফিক দিয়েছে, সেই জন্য মহান রব্বুল ইজ্জতের দরবার শুকর আদায় করে হৃদয় থেকে সবাই একটা উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকর ও দুরূদ ও সালাম আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা একবার দুরূদ শরীফ আদায় করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলের জামানা বন্ধ হয়ে গেল, এখন বেলায়েতের জামানা, অর্থাৎ নবী রাসূলের কিছু কাজ আছে। সেই কাজটা হলো, কিছু বেঈমান মানুষ আছে, কিছু অধৈর্য মানুষ আছে, কিছু আছে শয়তানমূলক মানুষ, কিছু আছে আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করে কিন্তু আল্লাহর নাফরমানি করে। ওই মানুষগুলোকে
দুনিয়াতে সঠিক পথ পরিদর্শন করার জন্য আল্লাহ পাক নবীদের পরিবর্তে প্রত্যেক যুগে যুগে অর্থাৎ প্রত্যেক শতাব্দীতে আল্লাহ পাক একজন মুজাদ্দিদ দুনিয়াতে প্রেরণ করেন। বলুন সুবহানাল্লাহ। ওই মুজাদ্দিদ পাওয়ার ওনার ক্ষমতা নবীদের মতো, কিন্তু পদবী আল্লাহর ওলি বলা হয়। পদবী কি? আল্লাহর ওলি। আর আল্লাহর ওলির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, ওলি আল্লাহদের ব্যাপারে, ওলি আল্লাহদের কোনো ভয় নাই, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। দুনিয়াতে কেউ ওলি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি যদি অন্যায়ভাবে যদি জেলখানাতে যদি গ্রেফতার করে ঢুকানো হয়, সেখানেও আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে গেলে জেলখানায় আগুন ধরে যায়, এরকম প্রমাণ বাংলার জমিনে আমরা পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার নোয়াখালীতে একজন ওলি আল্লাহ ছিলেন হাম্মাদুর রহমান আতিকি। যখন এই দেশে স্বাধীন হওয়ার পরে কিছু ওলামায়ে কেরামদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করছে। এর ভিতরে তাদের উদ্দেশ্য হলো যে এরা ধর্মবিরোধী, এভাবে বলতেছে যে তারা এই দেশে পাঞ্জাবদেরকে এবং পাকিস্তানি বাহিনীদেরকে সহযোগিতা করেছে। বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে ওনাকে গ্রেফতার করা হয়েছে। এবং এক একজন বলেছেন যে ওনাকে জায়গায় মারি ফেলার জন্য বলা হয়েছে। এখন জায়গায় মানে গ্রেফতার করার দরকার নাই, ওখানে মেরে ফেলবো, মানে শুট করো। ওমারটা যখন শুট করলেন তখন ওই বুলেট ওনার গায়ে লাগতেছে না, শিওর করে উনি কিন্তু বুলেট ছেড়ে দেন। একটা পিস্তলের মধ্যে 6টা রাউন্ড থাকে। কয়টা রাউন্ড? শেষ 6টা রাউন্ড হয়ে পড়ছে, কিন্তু ওনাকে হত্যা করতে পারে না। পরে ওনাকে নিয়ে অনেক চেষ্টা করি নোয়াখালী মাইজলিস সদর জেলখানা ওনাকে বন্দি করা হলো। সেখানে দেখলো জেলখানার ভিতরে আগুন ধরে গেল। সুবহানাল্লাহ। পরবর্তীতে তাদের ভিতরে একটা ভয় কাজ করলো যে না, আপনাকে তো আর রাখা যাবে না, আমরা কার গায়ে হাত দিলাম, কাকে ধরলাম। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো কেউ ইচ্ছাকৃত কোনো ওলি আল্লাহর ক্ষতি করতে পারেন না, কিন্তু তিনি চাইলে আমাদের ক্ষতি করতে পারেন। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন। সাবধান, ওলিদের ব্যাপারে তোমরা ভয় করো। ওলিদের কোনো ভয় নাই, তারা মৃত নয়, তারা মরে না, তারা স্থানান্তরিত হয়। যেমন ওলি স্তর আছে, যেমন শহীদ যারা, তাদেরকেও আল্লাহ বলছে তারা মৃত নয়। তারা কি নয়? মৃত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদেরকে এবং শহীদদেরকে বলছেন তারা মৃত নয়, তারা জীবিত। তারা জীবিত, অর্থাৎ তারা যদিও আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখি ওনারা মারা গেছে, কিন্তু ওনারা জীবিত। সবকিছু দেখেন শুনে এবং আল্লাহ নিজেই প্রাপ্ত হন। সুবহানাল্লাহ। হাজিরিন, ওলি 2 প্রকার আছে, হুজুর 2 প্রকার আছে। হুজুর কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হুজুরের কাজ হলো মানুষদেরকে হেদায়েত দিয়ে সৎ পথে পরিচালিত করে আল্লাহ এবং আল্লাহর নবীর পথে পরিচালিত করা। আরেক প্রকারের হুজুর আছে যেটা মানুষরূপী শয়তান। এদের কাজ হচ্ছে মানুষকে উল্টা পথে নিবে, উল্টা কিছু বুঝাবে। এর উদ্দেশ্য হাকিকতে মানুষকে জাহান্নামে নেওয়া। বলে নাউজুবিল্লাহ। বাংলার জমিনে, পৃথিবীর জমিনে ওলি 2 প্রকার আছে। কিছু আছে ভণ্ড ওলি, কিছু আছে হক্কানি ওলি। ভণ্ড ওলি কাদেরকে বলে? যার ভিতরে শরীয়ত ভেদাভেদ উলঙ্গ থাকা কোনো সে আল্লাহর ওলি হতে পারে না। পারে কিনা? বাংলাদেশে আমরা দেখতেছি ল্যাংটা বাবা, অলি বাবা, শিকল বাবা, তসবি বাবা, তার আছে কিনা? আছে। গাজা বাবা, বিড়ি বাবা, এভাবে অনেক ধরনের অলি এই বাংলার জমিনে
আছে, কিন্তু ওদের কাছে জেলে আমার আপনার ঈমান বাড়বে না, ঈমান আমার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। শরীয়ত যার ভিতরে নাই, এক নম্বরে কি দেখতে হবে? শরীয়ত। শরীয়তে পর্দা করা কি ফরজ, পর্দা করা কি? কারণ আপনি যদি আল্লাহর ওলি দাবি করেন, আপনি উলুঙ্গত কিভাবে থাকবেন, আপনি গাঁজা কিভাবে খাবেন, সিগারেট কিভাবে খাবেন? হাদিস শরীফে আছে যে সিগারেট ধূমপান স্মোকিং করে 40 দিন ফেরেশতা তার পাশে। বলুন নাউজুবিল্লাহ। তার মুখ পবিত্র হয় না। তাহলে বলছিলাম আলেম কিভাবে আপনারা বুঝছেন? একটা হলো মানুষকে সঠিক পথে দিচ্ছেন, তাদের উদ্দেশ্য আল্লাহ, আল্লাহ রাসূল, এবং তাদের উদ্দেশ্য পরজগৎ। আরেক প্রকার আছে দুনিয়া হাসিল করার জন্য এর অর্জন করছে। বিভিন্ন বক্তা 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা বেশি আমরা আলোচনা করবো না, বাংলার জমিনে কয়েকজন আছে। আপনি চাইলে ওনাদেরকে আমার মতো একটু চেষ্টা করলে 2000 টাকা দিয়ে ইমামতি করাতে পারবে না। ওনারা চাইবো কি জানেন, যে আমাকে যদি একটা সময় আপনার মসজিদ নিতে হয় মিনিমাম 50,000 50,000 টাকা, এটা ক্যাশে জমা হবে আগে, তারপর চিন্তা ভাবনা করা। বরং তো ওরা এই লেখাপড়া করে কি উদ্দেশ্য? ওদের উদ্দেশ্য একটাই যে আমি দুনিয়া হাসিল করবো, আমি কোটিপতি হব। বলে নাউজুবিল্লাহ। আলেমটা শেষ। এবার ওলিদের ব্যাপারে তারা কিছু আছে জাদুটোনা বিভিন্ন মন্ত্রতন্ত্র শিখে নেয় বিভিন্ন জায়গা থেকে, নিয়ে কিছু কেরামতি জাহির করে বন্ড পাবে। তো সাধারণ কিছু মানুষ ওটা দেখে আসান হয়ে যায়, মনে করে না এটা আল্লাহ। এবার আসি কেউ শ্রদ্ধা দেয়, আবার কেউ কি করে ওনাকে অনুসরণ করে। আবার কিছু আছে এটাতে এক পর্যায়ে আছে, এদের কাছে যাওয়া মানে নিজে ইমান নষ্ট করে দিবা, ওদের অনুসরণ করা মানে নিজের সমস্ত কিছু শেষ করা। আরেক প্রকার ওলি আল্লাহ আছেন, যোগে যোগে আমরা যাদের নাম কোরআনে হাদিসে ইসলামিক ইতিহাসগুলোতে আমরা পড়ছি, তাদের জীবনীগুলো, যেমন শাহজাহান ইয়ামানি, শাহফারা নাম শুনছেন? শুনছেন কিনা? হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, হযরত বাইজিদ বুসতামি, এভাবে আল্লাহর ওলি এই জগতে বাংলার জমিনে হক্কানি ওলি আল্লাহ আছেন। আমি আজকে ছোট্ট আকারে একজন ওলির ঘটনা আপনাদেরকে বলবো। ওলিরা কিন্তু ছোট থেকে, কিন্তু জন্ম থেকে কিন্তু ওলি আল্লাহ, জন্ম থেকে তাদের আচার ব্যবহার উঠা বসা সমস্ত কিছু ব্যতিক্রম। আপনাদের কি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 1,02,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। একমাত্র উদ্দেশ্য আল্লাহর কিছু বান্দা গোমরাহি বান্দাদেরকে কুরআন হাদিস আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনাই আল্লাহ বলে দাবি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে, হকানি ওলিদের চেহারা দিকে তাকালে আপনার গায়ে পশম দাঁড়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনার মায়া লাগে, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুসতামির কথা আমরা সবাই শুনেছি। বাইজিদ বুসতামির পিতামহ দাদা কি যায়, তারা ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। কি ছিল? অগ্নি পূজারী। ইতিহাসটা শুরু থেকে আপনাদেরকে বলি। হযরত বাইজিদ বুসতামির পিতামহ দাদা ইজা ছিল অগ্নি পূজক। কি ছিল? তার বাবা ছিলেন ঈসা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আমার আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা। মনে রাখবেন, হক্কানি ওলি আল্লাহরা জন্মগ্রহণ করে নেককার বান্দাদের থেকে, নেক মহিলাদের পেটে জন্মগ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। আমার ব্যতিক্রম, লক্ষর ভিতরে হাজারের ভিতরে একটা খারাপ লোকের ভিতরে ভালো সৃষ্টি হয়ে যায়, সেটা হলো লক্ষর ভিতরে একটা, কিন্তু বেশিরভাগই 99% ভালো ফ্যামিলি থেকে জন্ম। বাইজিদ বুসতামির জন্ম হলেন সম্ভ্রান্ত পরিবারে। তার বাবার নাম ঈসা রাহমাতুল্লাহ আলাইহি। ঈসা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই বালক বাচ্চাকে জন্মগ্রহণ করলেন, তাকে লালন পালনের দায়িত্ব, প্রাথমিক শিক্ষা দীক্ষা বাবার কাছে কিছুক্ষণ পড়াশোনা করলেন, বাবার কাছে। এরপরে যখন শিশু বয়স, যখন বাল্য বয়স, তাকে ওই বয়সে মানে 6-7 বছর বয়সে তার বাবা মারা যায়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6-7 বছর বয়সে বাবা মারা যাওয়ার পরে ওনাকে ওনার মা পড়াশোনার জন্য ওই যুগের শ্রেষ্ঠ একটা মাদ্রাসা ভর্তি করে দিলেন। মাদ্রাসা যখন তিনি বালকের বয়স যখন মাত্র 10 থেকে 11 বছর বয়স, তখন তিনি ওনার শিক্ষক কোরআনের তাফসীর পড়াতে সময় দিলেন। তাফসীরের মধ্যে তিনি দেখলেন
সূরা লুকমানের একটি আয়াত তাফসীর করা হচ্ছে। সূরা লুকমানের আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা। এই আয়াতের তাফসীর হলো, বাংলা অনুবাদ হলো আনিশকুরুলি, আল্লাহ বলছেন তোমরা আমার শুকর আদায় করো, আমার নিয়ামতের শুকর আদায় করো এবং আমার ইবাদত করো। ওয়া লিওয়ালিদাইকা, এবং তোমাদের পিতামাতারও করো। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ দুই ব্যক্তি আল্লাহর পরে মা বাবার কথা বলছে কিনা? আল্লাহর আদেশ পরিপূর্ণভাবে আদায় করে শুকর আদায় করো এবং পিতামাতারও কি করো? হক আদায় করি, তাদেরও ইবাদত, তাদের ইবাদত করতে তাদের কি করতে হবে? তাদের খেদমত করো, তাহলে ইবাদতে শামিল হয়ে যাবো। সুবহানাল্লাহ। এখন তিনি এই তাফসীর শোনার পরে এটা মেইন তাফসীরটা যখন শিক্ষককে জিজ্ঞেস করলেন যে হুজুর এটা হাকিকতটা কি, তখন তিনি বললেন যে হাকিকত হলো তোমাকে পরিপূর্ণভাবে আল্লাহর আদেশ পালন, আল্লাহর ইবাদত করার পাশাপাশি তোমার পিতামাতার অনুসরণ, শুকর এবং তাদের খেদমতের মাধ্যমে এই দুটো জিনিস তোমাকে হাসিল করতে হবে। এই কথা শোনার পরে তিনি তখন চিন্তা করার পরে এবার হুজুরের কাছে ছুটি চাইলেন। হুজুর আমাকে একটু ছুটি দেন, আমি একটু বাড়ি থেকে আসি। মনোযোগ সহকারে সবাইকে শুনতেছেন কথাটা। একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহ নবী হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই মনোযোগ সহকারে কথা বলবেন। ছুটি নিয়ে চলে গেলেন মায়ের কাছে। মা চিন্তা করলেন এই সময় তো আমার সন্তান বাড়িতে আসার কথা না, কারণ এখন বাজে 11টা, 11:30। এই সময় তো মানুষের ছুটি হয় নাই। মা আশ্চর্য হয়ে গেলেন, কি আমার সন্তান, আমার জাদু কেন এই দুপুরবেলা চলে আসলো? পড়াশোনা ত্যাগ করে নিশ্চয় কোনো কিছু হয়েছে। মা গিয়ে গেলেন, যা বললেন বাবা কি হয়েছে তোমার, তুমি কেন চলে আসলে বাসায়? বললো আম্মা জান, আমি সূরা লুকমানের তাফসীর আজকে পড়ছি। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইকা, আল্লাহর শুকর আদায় করো, মা বাবার শুকর আদায় করো, মা বাবার খেদমত করো, আল্লাহর খেদমত করো, আল্লাহর হুকুম পালন করো। আম্মা জান, আপনার কাছে আমি একটা বিষয় আবদার করব, আপনি আমাকে এই যে দুইটা কথা আল্লাহ বলেছেন, দুইটা লোকের দায়িত্ব আমাকে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ সম্পূর্ণভাবে করতে হবে, মা বাবা করতে হবে। আম্মা আমি তো দুইটা পারবো না, ওই আপনি আমাকে আল্লাহ থেকে আপনি বুঝে নেবেন, আল্লাহ থেকে চেয়ে নেবেন, তখন আমি আপনার সম্পূর্ণভাবে আপনার চেষ্টায় আমি ইবাদত করবো, আপনার খেদমত করবো, আমি সারাক্ষণ আপনার খেদমত করবো যে বাবা আল্লাহ চাইছে। আপনি আমাকে আল্লাহর উপর সমর্থ করে দেন, আমি একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে দুনিয়া হাসিল করার জন্য আমি বাইরে থেকে বের হব। এই দুইটার মধ্যে আপনি কোনটা করবেন? আমি দুইটা পারবো না, আমাকে একটা দেন। মার কাছে আসছে, কার কাছে এসেছেন? এবার মা কবির চিন্তা করে বললেন বাবা তুমি যাও, বাবা তুমি ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমে লাদুনি তুমি শিক্ষা গ্রহণ করো। বাবা তুমি আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর কাছে তুমি বাইরে হও, আল্লাহ প্রদত্ত জ্ঞান তুমি অর্জন করো, কোরআন হাদিসের ইলম তুমি অর্জন করো। বাবা তুমি আমার খেদমত করা লাগবে না, আমি আমাকে যে খেদমত করো আল্লাহ নিতে দিয়েছে সেটা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি বাবা আল্লাহকে পাও, আল্লাহকে পাওয়ার জন্য তোমার ইলম অর্জনে তুমি চলে যাও, আমার কোনো দাবি নাই তোমার প্রতি, আমি তোমাকে আল্লাহর জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার তিনি খুশি হলেন। খুশি হওয়ার পর তিনি ওইখানে লেখাপড়া শেষ করে এবার তিনি ইলমে মারিফাত, ইলমে শরীয়ত, ইলমে তাসাউফ সমস্ত ইলম অর্জন করার জন্য তিনি বিভিন্ন আরব কান্ট্রিগুলোতে তিনি পদার্পণ করলেন, বিভিন্ন জায়গায়
কিতাবে বর্ণিত তিনি 133 জন ওলি আল্লাহ সোহবতে গিয়ে বিভিন্ন ইলমে শরীয়ত, মারফত, ইলমে বালাগাত, ইলমে তাসাউফ তিনি শিক্ষা অর্জন করলেন। সুবহানাল্লাহ। এরপরেও তিনি ক্ষান্ত হন নাই। তারপরে তিনি আল্লাহকে পাওয়ার পর, মানে আল্লাহকে কিভাবে দ্রুত পাওয়া যায়, আমি আল্লাহকে দেখতে চাই, আল্লাহ দেখার পথে আমি কিভাবে কত পর্যন্ত কার কাছে গেলে আমি আল্লাহকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। এবার তিনি অনেক সন্ধানের পরে তিনি তৎকালীন যুগের একজন আল্লাহর ওলির সান্নিধ্যে তিনি গেলেন। তার নাম ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তিনি ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি দরবারে যাওয়ার পরে তিনি বললেন, হুজুর আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি কোন নাম করা আল্লাহর ওলি, আপনি আমাকে মুরিদ করেন, আমি আপনার সোহবতে থাকবো, খেদমত করব। তিনিও দেখলেন যে চেহারা দিকে তাকায় বুঝে গেছেন যে এটাই তো আমার দরকার, কারণ আমার সিংহাসন, আমার দায়িত্ব আমি একজনকে বুঝে দিতে হবে। সুবহানাল্লাহ। কারণ তিনি তাকে মুরিদ হিসেবে রাখলেন, দীর্ঘদিন তারা খেদমত করলেন। এভাবে তিনি আল্লাহ পরত্ব জ্ঞান অর্জন করার সময় একদিন হঠাৎ প্রচন্ড শীত, শয়তান কিন্তু নেককার সন্তানদের কাছে বেশি আসে। অর্থাৎ আমার আপনার ছেলে যারা পড়াশোনা করে তাদের কাছে শয়তান কিন্তু বেশি আসে, জানেন দিলে আসে, কারণ তাদেরকে যদি একটু কি করতে পারে, খারাপ পথে নিতে পারে, এটাই তাদের সাকসেস। শয়তানদের মাঝে একটা মিটিং হয় প্রতিদিন, যে কে কি কাজ করছো, অনেক ধরনের বিবরণ দেয়। আমি বললাম সে করলাম বাজার মেজাজ সৃষ্টি করলাম, বাড়িতে বেড়ি মেজাজ করলো, বাইরে ঝগড়া করলো, তো এটা একটাই ভালো হয় না। আলোচনা জিজ্ঞেস তুমি কি বললেন, আমি আজকে একটা কল পেলেন যে মাদ্রাসা যাচ্ছে, আমি তাকে ওইখান থেকে পক্ষে ফিরে বাড়ি দিয়ে নিয়ে গেছে, অন্যদিকে চলে গেছে, তুমি গোল্ডেন ক্লাস পাইছো, তোমাকে প্রাইজ দেওয়া দরকার। এবার বুঝতে পারছেন, অর্থাৎ আমি আপনি মারামারি করে যদি মারাও যায় এটা বড় কিছু নয়, কিন্তু দলে মিলে মাদ্রাসা যায় না, অন্যদিকে গেছে, এটা সন্তানের কাছে বড় কিছু বলেন না। মানে প্রচন্ড শীতের সময় ভাই বুঝতে বয়স কত, তখন 14-15 বছর বয়স। এই সময় ছেলেরা কি হয়, বালে হয়, কি হয় বালে হয়। ওনার নাইট প্রেশার স্বপ্ন বসেছে রাত্রিবেলা হওয়ার পরে এখন শয়তান ওনাকে বলতেছে কি জানেন, আপনি এখন নামাজ পড়তে গেলে জামিলে, এখন শীতের ভিতরে গোসল করা এটাও জামিলে, কারণ ওই সময় পছন্দ শীত, এই সময় যদি শীতের ভিতরে গোসল করতে যায় তাহলে কিন্তু আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, নানা রকম কুমন্ত্রণা দিচ্ছে যে এখন গোসল করা দরকার না, সূর্য উঠে গেলে পরে গোসল করিয়া পরে নামাজ পড়া যাবে, আর কোনো ক্ষতি হবে। মানে এই পরামর্শগুলো কিন্তু শয়তান ওনাকে দিচ্ছে। আর উনি যখন আল্লাহ প্রদত্ত জ্ঞানে হাসিল হয়েছে, তখন ওনার চক্ষু মোবারক আল্লাহ নূরে ভরপুর, তখন তিনি শয়তানকেও দেখতে পারেন। সুবহানাল্লাহ। যাকে যে শয়তান তো গালাও দিচ্ছে, এবার তিনি শয়তানকে এটার বিপক্ষে, শয়তানকে কষ্ট দিতে হলে শয়তানের আদেশ অমান্য করতে হবে, বুঝছেন। শয়তান আমাকে বলছে তুমি এটা করো, এখন তারে মারতে হলে তার আদেশ অমান্য করতে হবে, তখন তার থেকে সবচেয়ে বড় খারাপ থাকে। ঠিক আছে, তোমার আদেশ খারাপ করতে তুমি দাঁড়ায় থাকো। এবার তিনি গায়ের জামা, যেমন আমাদের পাঞ্জাবি পরা না, এরকম পুরো গায়ের জামা এবং জাম্পা যা আছে শীতকালে আমরা যা বলি সবগুলা নিয়ে পানিতে ডুব দিলেন। ডুব দেওয়ার পরে এখন ভিজি ঠান্ডা হয়ে ওকে নিয়ে আমার বসে আছে, আমি আজকে সূর্য উঠার আগ পর্যন্ত আমি আর কি করবো না, আমি জামা পড়াবো না। শয়তানের বাবাকেও শিখে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এবার শয়তান চিন্তা করলো কি রে, আমি চাইছিলাম তার গোসলটা একটু দেরি করে করার জন্য, মানে অর্থাৎ তার উদ্দেশ্য নামাজ কাজা করার জন্য। আমাদের একটু নামাজ কাজা অসংখ্য বার হয়েছে, হয়েছে কিনা, আমরা শীতকালে আসলে অলসতা করি, অনেকে বড় গোসল করি, বড় গোসল স্বপ্ন দোষ এই সমস্ত পুরা হইলে মানে আপনার গোসল বড় হয়ে যায়, ওই সময় না করলে আবার গুণে দেয়। মহিলাদের হাইজ নেমস থেকে পবিত্র হওয়ার পর গোসল করা ফরজ, আর গোসলের 3 ফরজ, কয় ফরজ? গোসল করার সময় 3টা ফরজ মনে রাখবেন। গোসলের কয় ফরজ? 1 নম্বর আছে ভালোভাবে কুলি করা। কি করা? গোসল করার আগে কুলি করবেন। ওই পুকুরে যাওয়ার মধ্যে দম করে লাভ মারি পানির ভিতরে টক্কা দেওয়া, এটা উচিত না। আগে কি করবেন? ভালোভাবে কুলি করবেন। কুলি রাখবেন, বুঝেন, পান খাইছেন, সুপারি গেছেন, বিষ পেয়েছেন, সরাসরি গেছেন, ওগুলো কুলির মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে। না আগে পানি দেওয়া। 2 নম্বরে কি? নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়ার মাঝে আমরা চলাফেরা করি, অনেক কিছু ধুল বালু আমাদের নাক দিয়ে ঢুকে কিনা, ভালোভাবে কুলি করে নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধোয়া করা। আপনি যদি শীতকাল না একটু মাজা, অনেক গ্রাম মধ্যে আমি শুনছি, আমাদের ধোয়াবাড়ি তো আছে, অনেক মহিলারা বলতো মাজার সমান ধুইলে সারে, বরফ বছর মাজার সমান ধুলে কি সারব? আপনার পুরো দেহটাকে আপনি পবিত্র করতে হবে। সুবহানাল্লাহ। এই কুমন্ত্রটা যদি কেউ দেয়
যে মাথা সমান দুলে চাইবো, খবরদার এটা কখনো করবে না। তাহলে আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত কিছুই কাজ আসবে না, কারণ আপনার শরীর পাক হয় নাই। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। বলছিলাম আল্লাহ নবী পাইছে বুস্তামি সমস্ত ইলম অর্জন করে ইমাম জাফর সাহেব রহমাতুল্লাহ তারাকে সমস্ত ইলমের ভরপুর, অর্থাৎ আমরা যেমন ব্লুটুথ মাধ্যমে একটা থেকে একটা নিই, আল্লাহ নবীর কলমের ভিতরে ইলমের শরীয়ত মারফত আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকে, সেটা ওনাকে আলিঙ্গন করার পরে 3 বার আলিঙ্গন করে ওনার থেকে ট্রান্সফার দিয়ে ওনার ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। এবার তিনি যখন ওলি আল্লাহ দপ্তরে পৌঁছে গেলেন, তিনি বলেছেন যে আমি দেখতে পাই তামাম পৃথিবীর সমস্ত মানুষ কে কি করতেছে, জান্নাত জাহান্নাম লৌহ কলম সমস্ত কিছু আল্লাহ আমাকে দেখা গেছে। সুবহানাল্লাহ, জায়গায় বসে সমস্ত কিছু দেখেন, তখন কিভাবে দেখেন? আমি আল্লাহর নূর দিয়ে দেখি, আল্লাহর চক্ষু দিয়ে দেখি। বলেন একটা সুবহানাল্লাহ। এবার পরিপূর্ণ এদের অর্জন করে তিনি আমার সে এলাকাতে আসলেন, যে এলাকায় তার মা বাবার কাছে ফিরে আসলেন। এবার দেখেন মা দোয়ায় আল্লাহর ওলি হওয়া যায় কিনা। এবার আরেকটা ঘটনা বলি সংক্ষেপে। তিনি একবার তার মা তাকে বললেন, বাবা আমার জন্য একটু পানি আনো। যে দেখলেন যে কলসির মধ্যে পানি নেই, তিনি চলে গেলেন নদীতে। ওখান থেকে পানি আসার পর পানি আনার পর দেখলেন যে কি নাই, মা ঘুমিয়ে গেছে। তিনি চিন্তা করলেন আমি যদি পানিটা যদি অ্যাসিডে রাখি, মা ঘুম থেকে উঠার পর অন্ধকারে পানি পাবে না, মার গলায় শুকানো অবস্থা, মা কষ্ট পাবে। এজন্য পানিটা নিয়ে তিনি মার শিওরে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, ফজরের আযান যখন হয়ে গেল, মা জেগে দেখলেন যে তিনি দাঁড়িয়ে আছেন। বয়স তখন 7 বছর বয়স। বললেন আব্বা জান, আপনি তো আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি ঘুমান নাই? বলছে মা গো, আপনি তো পানি চাইছেন, 80 দেখলাম আপনি ঘুমন্ত, আপনি যদি আবার পানি চান তখন তো আমি ঘুমাই যাই, তখন আমি বলতে পারবো না, আপনি যেন কষ্ট না পান, আমি এই জন্য আপনার পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। এবার তিনি ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, বলে পানি খাইলেন। পানি খাওয়ার পরে আল্লাহ তারপরে ফরিয়াদ করলেন, ও আল্লাহ আমি তোমার একজন দাসী, ও আল্লাহ আমি তোমার একজন দাসী, আমার ফরিয়াদ তুমি কবুল করো, আমার সন্তানকে আল্লাহর ওলি দপ্তরে এবং ওলিদের সন্তান বানায় দাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করতে পারেন কিনা? সুলতানুল আরিফিন, আল্লাহ পাক বাইশ গোস্তামের উপাধি দিয়েছেন সুলতানুল আরিফিন, অর্থাৎ আরিফিনদের সন্তান, ওলিদের সন্তান বানাই দিলেন। সুবহানাল্লাহ। যেমন বলবেন আব্দুল কাদের জিলানী ওলিদের সন্তান ছিলেন। এরা হচ্ছে কোটি শতাব্দীতে 100 বছর অন্তরে ওনারা একবার আসবেন। ওই জন্য ওলি আল্লাহ আমি আপনি দেখি তো কোথায় পাবো না, ভাগ্যের জোরে, অতি ভাগ্যের জোরে ওলি আল্লাহ মিলে, অর্থাৎ হক্কানি ওলি আল্লাহ পাইলে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি একজন হক্কানি ওলি নিতে চাই, যার পবিত্র দেওয়ার সাথে আমি মুসাফা করতে চাই, আল্লাহ আমার জন্য সেটা ব্যবস্থা করে দেন। আল্লাহ যদি দয়া করেন তাহলে আপনি পাবেন। প্রত্যেক আগে অনেক অসংখ্য ওলি আল্লাহ দেখবেন ঠিক মতো নামাজ পড়ে না, কালাম পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত আওয়াজ থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ নবীরা এখনো জীবিত আছেন, বিদায় এখন আমরা ভালো খাচ্ছি, শুইছি, হাঁটতেছি, চলতেছি, কিন্তু আমরা যদি আপনাদের নাফরমানি আমরা করতেছি, আমাদেরকে আল্লাহ লোকমা খাওয়ার মতো আমরা কাজ করি নাই, করছি কিনা? যে বিরাবি আমরা প্রতিনিয়ত করি, দিনের দিন মানুষকে হত্যা করতেছে। প্রতিদিন যদি আপনি ফেসবুক ইউটিউবে যান, দেখবেন যে মানুষকে কিভাবে তারা প্রভাবিত, মনে করে মানুষটা যেন একটা চারা গাছ, মনে করে একটা কড়ি গাছ। মানুষকে এত সহজ আল্লাহ পাক আসরাফুল মাখলুকাত আমাদেরকে বানাইছেন, আল্লাহ পাক কত আদর যত্ন দিয়ে আমাদেরকে বানাইছেন, কত মায়া করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলে তোমার মা বাবা তোমাকে 2 বছর লালন পালন করার পর তোমার জন্য এত আদর যত্ন, আর আমি আল্লাহ তোমাকে সেই ছোট্ট বয়স থেকে মায়ের গর্ভে ধীরে ধীরে আমি তোমাকে বড় করেছি, আর আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের সাথে কোটি গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর তোমরা আমার সেই পেয়ারা বান্দাকে তোমরা দিনে দুপুরে কথা করে দিচ্ছ, দিনে দুপুরে জবাই করে দিচ্ছ, সেটাকে আল্লাহ দেখেন না? কেন আল্লাহ আমাকে একটু নিচ্ছেন না? এসে আমরা কিছুদিন আগে দোয়া করছিলাম গাজাতে, আল্লাহ আগামী বাকি আবার প্রেরণ করেন, সেখানে আল্লাহর গজব নাযিল হয়েছে কিনা এখন যারা যারা অটোমেটিক কিভাবে আগুন চলতেছে, তাহলে আল্লাহ পাকের ধৈর্য সীমা কি? আল্লাহ সাথ দেয় ছেড়ে দেন না, কিন্তু আল্লাহ পাক এখন কি করতেছেন সেখানে এখন না দেখবেন ইউটিউব ফেসবুকে গাজাতে কি অবস্থা, দাবানল চলে যাচ্ছে, পাহাড় পর্বত এমনকি গাছপালা বৃক্ষরাজি সব আল্লাহ প্রদত্ত, মানে হাওয়ার সাথে আগুন মিশে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ, এটা আল্লাহ প্রদত্ত গজব। এখন আমি আপনি উপর থেকে যত রকেট দিয়ে ফেলে দিয়ে পানি মারবে কেন, কাজ হবে না। কাজ কি হবে না? কারণ তারা কয়েক লক্ষ শিশু বাচ্চা সহ মুসলমানদেরকে অন্যায়ভাবে রমজানে রোজা রাখা অবস্থায় তাদেরকে শহীদ করে ফেলেছে। আল্লাহ পাক সকল কিছু দেখে কিনা?
এবার আল্লাহ পাক আরেক নাম কাহ্হার, এবার আল্লাহ পাক বলেছেন এবার আর তাদের বাঁচার উপায় নাই। সুতরাং আমরা ওই সমস্ত অন্যায় থেকে আমরা এগিয়ে চলবো। আমরা অন্যায়ভাবে কোনো মানুষের গায়ে হাত দিব না, অন্যায়ভাবে, কারণ আমি আপনি জানি না হয়তো আমার সাথে আমরা ওকে বেশি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সুন্দরভাবে ঈমান ও আমলের সাথে আমল যেন করে যেন আমরা জান্নাত বাসী হতে পারি। সকলকে আমিন।